নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন প্যাটি আর বার্গার। বাচ্চাদের জন্য তো বটেই, শীতকালে ডিনারে বলুন কিংবা পিকনিকে প্যাক করে নিয়ে যাওয়ার জন্যে এই চিকেন প্যাটি আর বার্গার খুবই ভালো খেতে লাগে। দেখুন প্যাটিটা কত জুসি আর সফট হয়েছে। তাহলে চলুন রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি ৩০০ গ্রামের মতো বোনলেস চিকেন পিসেস নিয়েছি। একটু ছোট ছোট করে পিসগুলোকে কেটেছি। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমি এখানে বাটার মিল্ক বা ছাঁচ ব্যবহার করছি। ছাঁচ ব্যবহার করলে চিকেনটা অসম্ভব সফট থাকে। এবার দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে আমি মশলা ছাঁচ ব্যবহার করেছি, তাই আর আলাদা করে নুন দিলাম না, কারণ এতে যথেষ্ট পরিমাণ নুন আছে। এটা ২০ মিনিট ম্যারিনেট করছি। এই চিকেন প্যাটিটা নর্মাল চিকেন প্যাটির থেকে একটু আলাদা হবে, তাই এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি ১ চা চামচ মতো বাটার। গ্যাসের আঁচটা কিন্তু সিম করে রেখেছি। দিয়ে দেব ১০-১২ কোয়া বড় রসুন। একবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ক্যারামেলাইজ করব। তার জন্য দিয়ে দেবো ১ চা চামচ চিনি। গ্যাসের আঁচটাকে লোতে রেখেই এটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না বাদামি রং ধরে। তবে ক্যারামেলাইজ করার সময় খেয়াল রাখতে হবে, চিনিটা কিন্তু সহজেই পুড়ে যায়, তাই যখন খুব ধোঁয়া বেরোতে শুরু করবে তখন গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন। এখন সুন্দর ব্রাউন ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এখন মিনিট ২০ হয়ে গেছে, চিকেনগুলোকে এবার মিক্সিতে পেস্ট করব। চিকেনটা বাটার মিল্ক থেকে তোলার সময় ভালো করে বাটার মিল্কটা ঝরিয়ে নিতে হবে, নাহলে চিকেন প্যাটিটা ভীষণ নরম হয়ে যাবে। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো ক্যারামেলাইজ করা পেঁয়াজগুলো, সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বোলে ঢেলে নিচ্ছি। চিকেনের প্যাটিটা যাতে ভালো মতো জুসি হয় তার জন্য দিয়ে দেব ১.৫ চা চামচ মতো মেয়োনিজ। এইটা কিন্তু ফ্লেভার্ড মেয়োনিজ না, নর্মাল মেয়োনিজ। সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর লাগবে ১/২ কাপ প্যাঙ্কো। যদি চিকেনের পরিমাণটা বেশি হয় তাহলে প্যাঙ্কোর পরিমাণটাও আর একটু বেশি হবে। ভালো করে সব উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। মেয়োনিজ আর বাটার মিল্কের কারণে দেখুন চিকেনটা কি সুন্দর অয়েলি হয়েছে। এতেই কিন্তু চিকেনটা ভীষণ জুসি হবে। এবার এই চিকেনটা থেকে মাঝারি আলুর সাইজের একটা মণ্ড কেটে নেব, আর ভালো করে চ্যাপটা চ্যাপটা করে প্যাটির শেপ দিয়ে দেব। প্যাটিগুলো খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। বেশি পাতলা হলে প্যাটিগুলো ভেঙে যেতে পারে, আর খুব মোটা হলে ভেতরটা ভালো করে কুক হবে না। একটা ছুরির সাহায্যে ধারগুলোকে একটু সমান করে দিচ্ছি, তবে এটা একেবারেই অপশনাল, না চাইলে নাও করতে পারেন। ৩০০ গ্রাম চিকেন থেকে আমার মোট ৪টে প্যাটি হয়েছে। এবার প্যাটিগুলো ভাজবো, তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩ চামচ মতো সাদা তেল। গ্যাসের আঁচটা মাঝারি করে তেলটা গরম করে নিয়েছি। এবার প্যাটিগুলো তার মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি ২টো করে প্যাটি ভেজেছি, প্যানটা ছোট ছিল বলে। দরকার হলে সবগুলো একসাথেই ভাজতে পারেন, তবে ভাজার সময় গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামে করে দিয়েছি যাতে প্যাটির ভেতরটা ভালো করে কুক হয়। ভাজতে ভাজতে দেখুন এখন সুন্দর ব্রাউন রং ধরে গেছে। ৩-৪ বার উল্টে পাল্টে দিয়েছি, আর একটা টুথপিক দিয়ে দেখেও নিয়েছি ভেতরটা হয়েছে কিনা। গ্যাসের আঁচ বন্ধ করে যে প্যাটিটায় বার্গার বানাবো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিজটা সুন্দরভাবে মেল্ট করে গেলে তুলে নেব। বার্গার ব্রেডের দুপাশে একটু করে বাটার লাগিয়ে নিয়েছি। আবারও গ্যাসের আঁচটা লোতে রেখে দুপাশটা সামান্য একটু সেঁকে নেব। এবার বার্গার ব্রেডের একদিকে লাগিয়ে নেব পরিমাণ মতো মেয়োনিজ। আপনার কাছে লেটুস থাকলে এই সময় একটু লেটুসও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দিইনি। দিয়ে দিলাম ১ স্লাইস পেঁয়াজ, আর দিয়ে দিলাম বার্গারের প্যাটিটা, দিয়ে দিলাম একটা টমেটোর টুকরো, আবার ওপর থেকে আর একটা বান দিয়ে ঢেকে দিলাম। এইভাবে চিকেন প্যাটি না বানিয়ে থাকলে একবার শীতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।